মির্জা মুফারক মোহাম্মদ ইনামুল ভাই, মিজানুর রহমান খান। আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতায় একটু ব্যতিক্রম আনছি, যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ইউনিয়নের এক কৃতি সন্তান, যিনি ঢাকা মেডিকেল কলেজের একটি ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। তার ব্যস্ততার দিক লক্ষ্য রেখে আমরা আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট স্পাইনাল কর্ড বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম আকন। আমি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম আকন, ঢাকা মেডিকেল কলেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান এবং বাগেরহাট ৪ আসনের নমিনি অধ্যক্ষ আব্দুল আলিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা সামনে শুনছেন। আমি আজকের এখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের ইতিহাসে এমন একটি সুন্দর পরিবেশ বর্তমানে আছে, যে পরিবেশটা ইসলামী আন্দোলনের জন্য তথা যারা ফ্যাসিস্ট বিরোধী এই দেশের বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের জন্য এটা একটা উত্তম পরিবেশ। মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া। ৫ই আগস্টের পূর্বে বাংলাদেশ যে একটি বিভীষিকাময় পরিস্থিতি ছিল, ফ্যাসিস্টরা বাংলাদেশে ইসলামের জন্য তথা সাধারণ মানুষের জন্য একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। সেই অবস্থা থেকে এই দেশের ছাত্র জনতা, এই দেশের ইসলাম প্রিয় মানুষ, যাদের রক্তের বিনিময়ে আজকে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। 1971 সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেটা হয়েছিল পাকিস্তানের কাছ থেকে একটি ভূখণ্ড, কিন্তু ইন্ডিয়ার আধিপত্যবাদীদের কাছ থেকে কিন্তু বাংলাদেশ 71 সালে স্বাধীনতা অর্জন করে। ইন্ডিয়ান আধিপত্যবাদী এবং তাদের দোসরদের হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে মূলত 2024-এর 5ই আগস্ট। আমি মনে করি যারা এখানে উপস্থিত আছেন আপনাদের বিভিন্ন পর্যায়ের সাবেক এবং যারা বর্তমান আমাদের ছাত্র ভাইয়েরা আছেন এবং অত্র এলাকার যারা আছেন, এই সুন্দর পরিবেশে আমাদেরকে কিন্তু কাজ করার একটা সুযোগ আল্লাহ হয়তো তৈরি করে দিয়েছেন। বাংলাদেশ কেন তথা পাকিস্তানের ইতিহাসেও বা ব্রিটিশের ইতিহাসেও এই দেশে ইসলামী আন্দোলন যতদিনে তৈরি হয়েছে এরকম উত্তম পরিবেশ কিন্তু কখনো ছিল না, এটা সবাইকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমাদের জন্য এই উত্তম পরিবেশটা কতদিন রাখবেন। আমরা যদি আজকে নিজেরা দ্বিধা বিভক্ত হই, আমরা যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এই দেশের ইসলাম প্রিয় এবং যারা আমাদের বন্ধু জাতীয়তাবাদী শক্তি আছেন, যারা দেশপ্রেমিক আছেন, তারা যদি এই দেশটাকে ভালোবাসেন, এই পরিবেশটাকে বজায় রাখতে চান, তাহলে আল্লাহ হয়তো এই পরিবেশ আমাদের জন্য বেশি দিন রাখবেন। আর যদি আমরা নিজেরাই ঝগড়াঝাড়িতে লিপ্ত হই,
আমাদের যে ভাইয়েরা আছে ছোট বড়, আমরা যদি ভুল বুঝি একজন আরেকজন ভাইকে, ভাই ভাই যদি আমরা যুদ্ধে লিপ্ত হই, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এই নিয়ামত উঠাই নেবেন। এটা কিন্তু বুঝতে হবে। যে জগদ্দল পাথর এই দেশে চেপেছিল, কখনো 5ই আগস্টের যারা আপনারা ময়দানে ছিলেন, আমরাও ছিলাম, আমাদের বাধ্যবাধকতার কারণে আমরা হয়তো আমাদের যতটুকু কাজ ততটুকু করছি, কাজ থেকে সেগুলো দেখার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজে 18, 19 এবং 20 জুলাই ওই দরজার ফাঁক থেকে যে ছবি নিয়ে আসছে, যে লাশের উপরে লাশ, আর আহতদের কথা কি বলবো। একজনের জায়গা থেকে যে আপনি আল্লাহ হয়তো আমাদেরও কিছু সেখানে সার্ভিস দেওয়ার সুযোগ দিয়েছেন, আমরা সেই চিকিৎসা করেছি। ছোট ছোট বাচ্চারা আসছে আহত হয়ে, সেই সব ভিডিও আমার কাছে ছিল, আপনারা দেখলে চোখের পানি রাখতে পারবেন না। অতএব তারা এই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এটা আল্লাহর কোন রহমত ছাড়া একটা মানুষ এরকম হাত এভাবে রাখতে পারে না বন্দুকের গুলির সামনে। কারণ আল্লাহ এদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আপনাদের কিন্তু আরাম দিবেন। তাহলে কেন যাবে? এত বছরে তো এতটুকু সাহস দেখায় নাই মানুষ, দেখাইছে? গুম হয়েছে, খুন হয়েছে। আজকে জাতীয়তাবাদী শক্তি অনেক নেতা দেখা যাচ্ছে যে জেল থেকে বের হওয়ার পরে কিন্তু সেদিন কান্না করছে যে আল্লাহ, ছাত্রদের এই ত্যাগের বিনিময়ে মুক্তি পাইলাম, হাজারো শুকরিয়া। আবার সপ্তাহ ঘুরতে না করতে বক্তব্য পরিবর্তন হয়ে গেছে। এগুলা হলো মুনাফিকের চরিত্র। আমি কিন্তু বা আমরা এই ধরনের অকৃতজ্ঞ হইতে পারি না। আমরা এখানে যারা আছি, আমরা হয়তো রক্ত দিতে পারি, কিছু শ্রম দিচ্ছি, দোয়া করছেন ঘরে বসে বসে, তাই তো? দোয়া করছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার সন্তান কিন্তু চলে গেছে। আমি যখন রাস্তায় বের হয়েছি, আমার আগে আমার ছেলে ভাই হয়েছে, এবং আমরা জানেন যে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কিন্তু 5ই আগস্ট। অনেকে আমরা বুঝি যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কিলিং হয়েছে কিন্তু 5ই আগস্ট। আগে ছিল আহত, আর ওই দিন একদম ডাইরেক্ট। ওই দিন কিন্তু আহত কম, নিহত বেশি। অতএব যারা এই রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে আমরা বেইমানি না করি। আর আমরা যদি বেইমানি করি, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়াতেও আবার শাস্তি দিবেন এবং আখিরাতেও আমাদেরকে ধরবেন। তাহলে আমাদের করণীয় কি? পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। অনেক ভাইয়েরা আমরা বিভিন্ন ভাবে ছিলাম। যারা সরকারি চাকরি করি একরকম আছে, যারা বেসরকারি চাকরি করেন, বাইরে আছেন, এলাকার সাথে হয়তো যোগাযোগ রাখাটাকে আপনারা মনে করেন না যে জরুরি আছে বা দরকার, বিভিন্ন জনে আমরা বিভিন্ন ভাবে ছিলাম। কিন্তু আমরা জানি যে এই জিউদরা ইউনিয়নে আমাদের যারা এখানে লোকালি দায়িত্ব পালন করছেন এবং জিউদরা ইউনিয়নে জন্মগ্রহণ করছেন, তারা কিন্তু অনেকে বাইরে বড় বড় দায়িত্ব পালন করছেন। আমার ভাই কিন্তু সদস্য ছিলেন শিবিরের এবং কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। অনেক ভাইরা আমাদের এখানে, আমাদের নমিনি আলিফ ভাই তো আসেনি, আমাদের স্বপন, আমাদের এনামুল এবং অন্য যারা নাম না জানা অনেকেই বড় বড় দায়িত্ব পালন করছেন। প্রত্যেকের কিন্তু আমাদের এলাকার প্রতি দায় আছে। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে একটু যুবক শ্রেণী বেশি, কিন্তু এই অনুষ্ঠানে ছাত্রদেরকে আরো হাজির করতে পারলে হয়তো ভালো হইতো। ছাত্ররা, আমার কাছে মনে হয়েছে যে আরো হয়তো ছাত্ররা এখানে আসতে পারত। আমরা এই কজন লোক দেখে আত্মতৃপ্তি হয়েছে, অনেক মানুষ আমাদের হয়েছে। আমরা একটা সমাবেশে অনেক মানুষ দেখে মনে করি যে আমাদের তো অনেক লোক, কিন্তু এর বাইরে যে অনেক মানুষ, তাকে আমরা জানি। একটা ছাত্র ভাই, একজন মুরব্বী, একজন তরুণ জানো দিনের দাওয়াত থেকে, আপনার কাছ থেকে যেন সে মাহরুম না হয়। আপনি তাকে দাওয়াত দিবেন, গ্রহণ করা না কারণ তার দায়িত্ব। আর কি? উত্তম আচরণ। আমরা যারা বাইরে থাকি, আমরা হয়তো তার সাথে ব্যক্তিগত মুআমালাত হয় না, কিন্তু এলাকায় কাজ করলে কিন্তু কিছুটা বিষয় আছে, কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে। হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে কিছুটা কথা কাটাকাটি বা মুরব্বীরা ঝগড়াঝাটি করে, ছাত্রদের মধ্যে এই জিনিসগুলো আসতে পারে। আমরা মনে করি যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে। আজকে আপনারা ফেসবুকে দেখবেন অনেক সিনিয়র লোকেরা যারা আমাদের সাথে আছে কানেক্টেড, এমনকি সিনিয়র প্রফেসর যারা আজকে অন্য দল চিন্তা করতেন, যারা হয়তো সরাসরি জাতীয়তাবাদী চিন্তা করতেন,
তারাও তাদের কারো কারো জাতীয়তাবাদীর এই যে তাদের মুনাফিকি কথাবার্তার কারণে কিন্তু তারা পছন্দ করে না, তারা ডাইরেক্টলি বিরোধিতা করে। তো এই লোকগুলো কিন্তু অপেক্ষায় আছে যে আপনি তাকে একটু দাওয়াত দিবেন। কি আমার কথাটা বুঝতে পারছেন? আপনার আশেপাশেই আছে যারা আপনার ছিল না, এখনো আপনার নাই, কিন্তু তারা কিন্তু কথাবার্তার মাধ্যমে বলে যে অমুকে যে এই কথাটা বলছে সেটার কারণে কিন্তু উনি ভালো বলেন নাই, উনি কিন্তু তার পার্টির লোক। অর্থাৎ ওই লোকটা কিন্তু অপেক্ষায় আছে যে আপনি তাকে দাওয়াত দিবেন। অর্থাৎ কাউকে এখানে দূরে ঠেলে দেওয়া যাবে না। এই জমির অনেক উর্বর। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী 1991 এবং 2001 সালে বিজয় অর্জন করেছে। বিজয় অর্জন করেছে সেই সময়টার কথা কি আপনাদের মনে আছে? 91 সালে অনেকেরই মনে আছে। মুরব্বীরা হয়তো অনেকে ভোট দিতে পারেন নাই তাদের পিছনের পরিচয়ের কারণে, কিন্তু ছাত্রদের মা, মহিলারা তারা কিন্তু তার সন্তানের কারণে দাঁড়িপাল্লায় ভোট দিতে বাধ্য হয়েছে, অনেক পিতারাও বাধ্য হয়েছে। এই পরিবেশটা কিন্তু আপনাদেরকে আবার ফিরে আনতে হবে। অর্থাৎ যারা বাইরে পড়াশোনা করে এবং স্টুডেন্ট, তারা কিন্তু এই ধরনের একটা সুন্দর পরিবেশ যদি আমরা এই এলাকায় আনতে পারি, এই জমিন আমাদের জন্য আবার উর্বর হবে। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের প্রতি আহ্বান, যে কোনো সুখে দুঃখে আমরা যতটুকু পারি, আল্লাহ আমাদেরকে কিছু তৌফিক দিয়েছেন, আমরা সহযোগিতায় থাকবো যে কোনো, কিন্তু আমরা যেন ভাই ভাই যুদ্ধে লিপ্ত না হই। যারা ইসলামের পক্ষে আছে, ফেসিবাদের বিপক্ষে আছে, সেই সমস্ত লোকগুলোকে যেন আমরা একই ছায়াতলে আনতে পারি। আমরা সর্বাত্মক আজকের থেকে এই ধরনের শ্রম এবং মেধাকে কাজে লাগাবো। আমি বাড়িতে আসছি, আমার ঈদের পরের দিন কিন্তু রোগী দেখার হিসাব আমার বাড়িতে পেশেন্ট আছে। আমি মনে করি যে সেটাও এই দিনের খেদমত হিসাবে আল্লাহ কবুল করবেন। আমি আপনাদের এখানে বেশি সময় থাকবো না। এই অনুষ্ঠানের সুন্দর সফলতা কামনা করি, আয়োজককে ধন্যবাদ দিই, যারা ছাত্র ভাইরা আয়োজন করছেন। ভবিষ্যতে আমরা যেন এরকম না মনে করি যে আমরা বিশাল কিছু হয়ে গেছি, আল্লাহ যেন আমাদেরকে এই অহংকারের মধ্যে নিমজ্জিত না করেন। আমরা মনে করি যে আমরা কিছুই না, আমরা যে কয়েকজন আছি এর কয়েক হাজার গুণ লোক বাইরে আছে, ঠিক আছে? অতএব সেই লোকগুলোকে আপনি কিভাবে কাছে টানবেন, বুকে টানবেন, কারো কেউ কথায় আঘাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, সবাইকে কাছে টানবো, সবাইকে পাশে দেব। এই জমির যেরকম উর্বর হয়েছে, এই জমির যেন ভবিষ্যতে আরো উর্বর হয়, এবং আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমতা না দিলেও যদি এরকম না মনে করে যে একজন ইসলামী আন্দোলনের কর্মীর কারণে আমি দূরে ঠলে গেলাম, এরকম না হয়। ক্ষমতা আল্লাহ দিবে, ক্ষমতা কিছুই না। আমরা যদি ভালো কাজ করতে পারি, মানুষ যেন মনে করে যে অমুক ভাইটা আমাকে আদর করছিল, আমি তার সংগঠন করি নাই, তাতে কি, উনি লোকটা ভালো, এবং উনি যে আমাকে দাওয়াত দিচ্ছেন আমি গ্রহণ করতে না পারলেও তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। এই ধরনের পরিবেশে আপনারা তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি চলে যাব, আপনারা অনুষ্ঠান সমাপন করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত মেহমানবৃন্দকে একটুখানি বসবেন অনুরোধ করছি প্লিজ। আমাদের এখানে একটু আপনাদের জন্য করণের ব্যবস্থা করেছি, স্টিক দিয়ে সংবর্ধনার আয়োজন করেছি, সেটা একটু গ্রহণ করে আপনাদেরকে বিদায় দিতে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী প্রোগ্রামগুলোতেও আমরা আপনাদেরকে এভাবেই আমাদের সব প্রোগ্রাম পাবেন। স্টিকগুলো বিতরণে স্টিক বিতরণের আগে আমরা জিলদারা ইউনিয়ন 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেই থেকে শুরু করে আমাদের
অনেক দায়িত্বশীলরা আজকে তারা তাদের কর্মস্থলে আসে বিভিন্নভাবে, কেউ বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, আবার দেখা গেল কেউ ইয়াং আছে, এক একটা প্রজন্ম এবং প্রজন্ম চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ছাত্র শিবিরের শহীদ কাফেলার এই পথ চলা কখনো বন্ধ হয়নি। জালিমের স্ট্রিং রুলার চলেছে, একদিকে কাজ চলেছে তার গতিতে, অন্যদিকে। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজন আজকের আয়োজনটা মূলত ছাত্র শিবির জিউধরা ইউনিয়নের আয়োজন। এই আয়োজনটা করেছে ইসলামী ছাত্র শিবির 12 নং জিউধরা ইউনিয়ন। তারা খুবই তরুণ উদীয়মান ছাত্র জনতা। এটা যেহেতু একটা ছাত্রদের আয়োজন, উপস্থাপনা করা হবে আয়োজনের এক পর্যায়ে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে নিয়ে সরকারের পরবর্তী প্রজন্ম, এই যে আমাদের জেনজি প্রজন্মতে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, সমস্ত দায়িত্বশীলকে আমরা পরিচয় করে দিতে চাচ্ছি, যাদেরকে বিগত সময়টা একটা কঠিন সময় গেছে। আমরা অনেক দায়িত্বশীলের নম্বর অনেক সময় সেভ করা কৌশল অবলম্বন করেছি, অনেকে নম্বর সেভ করেনি। আপনারা জানেন ক্রিটিক্যাল যে মোমেন্টগুলো সেগুলো আপনাদের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে, সুতরাং এটা নতুন করে বলার কিছু নাই। যে সমস্ত দায়িত্বশীলদেরকে আমরা পেয়েছি, আমরা বাদল ভাই আছে এখানে, তারপরে আরো সাইবুল ভাই ছিল, আমরা সবার সহযোগিতা নিয়ে যারা বিগত দিনে জিউধরা ইউনিয়নের দায়িত্ব পালন করেছে, আমরা একটা লিস্ট করার চেষ্টা করেছি। সেখানে অনেক দায়িত্বশীলদের নাম চলে আসছে। অনেকে হয়তো সেটা আমাদের নলেজে না থাকার কারণে যদি কেউ করে থাকেন, এখানে কিন্তু দেখা গেল তারা এখানে আসছে, অনুগ্রহপূর্বক আপনারা আমার মূল্যবান সময়, আমার যৌবনের একটা কঠিন সময় এখানে পার করছি। আপনারা কি করুন, আপনাকে আমরা সালাম দেওয়ার সুযোগ করে দেবো, পরিচয় করিয়ে পরবর্তী প্রজন্মের কাছে। সুতরাং আর দেরি নয়, আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব 77 সালের পর থেকে শুরু করে এই কাফেলায় এখন পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এখানে উপস্থিত আছেন, একা একই করে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমি আমাদের যে জিউধরা ইউনিয়নের ছাত্র শিবিরের সূচনাটা যার মাধ্যমে হয়েছিল, যিনি এখানে প্রথম কান্ডারি ছিলেন, তিনি আমাদের আর কেউ নন, মাওলানা আব্দুর রাজ্জাক। তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। হুজুরকে সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর আমাদের শিক্ষক এবং সামনে একটু কাম করে আমি এখান থেকে নাম ঘোষণা করার পরে আপনাদেরকে সবাইকে আমরা এই সময়টা পার করা হবে। সময়টা কিন্তু অনেক আলোচক এখন আছেন, প্রধান মেহমান আছেন সবাই। হ্যালো, ঠিক আছে। মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর তিনি সালাম বিনিময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বারাকা দান করুন। তারপরে আমরা পেয়েছি জনাব রবিউল আলম বাদল। জনাব রবিউল আলম বাদল ভাই স্টেজে উপস্থিত আছেন। যে বাদল ভাই আমাদের এখনো খেদমত করে যাচ্ছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনিও এখনো খেদমত করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের খেদমতকে বাকি সময়টা আমাদের জন্য কবুল করুন। ফেরদৌস মুন্সি, জনাব ফেরদৌস মুন্সি। আমরা সময়টা বলতে পারতেছি না, কারণ হলো অনেক গ্যাপের কারণে আসলে সময়টা আমি নিয়ে না। জি, যদি সময়টা বলে দিতে পারেন। হ্যাঁ, পাশাপাশি আচ্ছা বলে কেমন হয় যে বুলবুল মাইকটা কই একজন তো আমাকে সহযোগিতা করতে, তার কাছে তার পরিচয়টা সে এখন বর্তমানে কি করতেছে, আমাদের কি দায়িত্ব পালন করতেছে, এটা মানে আরো বেশি বলবে। ঠিক আছে, এটা ভালো, এটা পেশাগত দায়িত্ব বলা যায় এবং কি দায়িত্ব আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম 1987 সালে তখন আমি এখানে মৃত্যুর থেকে এখানে আগমন করি। তখন সর্বপ্রথম এখানে কোনো ইসলামী আন্দোলনের কাজ ছিল না। পরবর্তীতে জামাতের সভাপতির দায়িত্ব, পরবর্তীতে সেক্রেটারির দায়িত্ব পালন করছি।
বাংলাদেশ জামাত ইসলামী বর্ণাঢ্য জিউদার ইমাম শাখার 2 নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আগমনটা ছিল 90 দশকে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1991 থেকে আমি দায়িত্ব পালন করি। আপনারা জানেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, তথাপিও তথাকথিত চেতনা আমাকে ক্ষুব্ধ করতে পারেনি। আমি ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছিলাম 1985 সালে। তখন আমার বা এই পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার অনুভূতিতে আছে রমজানের কোন এক দিনে বর্তমান পিরোজপুরের জেলা সেক্রেটারি মহোদয় তখন আমাদেরকে দাওয়াত দিলেন। সেই দাওয়াতের পরিচিতি যে ইসলামী সাহিত্য বই এগুলো নিয়ে বাসায় আমার বাবা সেই বই পুস্তক দেখে মৃদু হেসে দিয়ে বললেন আমার মাকে, তোমার ছেলে ইসলামী ছাত্র শিবির করছে বুঝি। তার সেই মৃদু হাসি আমার প্রেরণা হয়ে অদ্যাবধি রয়েছে হৃদয়ে। সম্মানিত উপস্থিতি, শিবির আমাকে অনেক কিছু দিয়েছে। দুঃখিত, শিবিরের কাছে আমি কিনি আমার মতন একজন বাংলা পড়া তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী না হয়ে স্রোতে গা ভাসিয়ে না দিয়ে আমি যে বিপরীত স্রোতে পর্যন্ত আসতে পেরেছি, মহান আল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন। জি, বাদল ভাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু তিনি তার শিবিরে আসা, তার পদচারণা তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন। প্রিয় সাবেক দায়িত্বশীল বৃন্দ, যাদেরকে আমরা অ্যাড্রেস করব, বিনীত অনুরোধ রাখবো, বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের নাম পরিচয়, আপনার সাবেক দায়িত্বশীল সেটা আমরা আগেই পরিচয় করে দিয়েছি। তারপরে যদি আপনাদের সেশনটা বলতে পারেন ভালো, না পারলে নাম ঠিকানা বলবেন, আপনার পেশাগত দায়িত্ব বলবেন, বর্তমানে আপনি বৃহত্তর অঙ্গনে কি করতেছেন, জামাত ইসলামী করতেছেন না কোথায় আছেন, এটা একটু বলে দুই তিন কথার মধ্যে শেষ করলে আমাদের প্রোগ্রামটা শেষ করতে খুবই সহযোগী হবে বলে আমি বিশ্বাস করি। জি, ফেরদৌস মুন্সি ভাইকে বিস্তারিত বলার জন্য। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার দিকে যাব না, আমি আমার পরিচয়টাই দেব। আমি ৪র্থ শ্রেণীতে থাকা অবস্থায় আমি ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হয়েছিলাম। যতদূর মনে পড়ে হাফেজ আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে সোমাদারখালী মাদ্রাসায় পড়া অবস্থায়। এরপরে আমি রফিকুল ইসলাম বরকত এবং রবিউল আলম বাদল ভাইয়ের মাধ্যমে সংগঠনে এসেছি। আমি সোমাদারখালী মাদ্রাসার সভাপতি ছিলাম, ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, আমি ছাত্র শিবিরের সাথে ছিলাম, সদস্য প্রার্থী পর্যায়ে গেছিলাম। আর ব্যক্তিগত জীবনে আমি এই জামাত ইসলাম ছাত্র শিবির করার কারণে আমি 2 বছর কেটেছি। একবার কেটেছি এই জিউদার ইউনিয়নে প্রায় 2 মাসের কাছাকাছি, আর চট্টগ্রামে ছিলাম প্রায় 3 দিনের কাছাকাছি। বর্তমানে এরপরে আমি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলাম, 7 নং ওয়ার্ড জামাত ইসলামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, আর জামাত ইসলামের কর্মী হিসেবে এখন আছি। আর আমি এই প্রায় 16 সাল থেকে আমি এলাকায় আসতে পারি নাই, আওয়ামী লীগের অত্যাচারে, সাইদুল মেম্বারের অত্যাচারে। এরপরে আমি এই 5 তারিখের পর থেকে আমি এলাকায় আসি। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে সোনার বাংলা কেজিয়ান হাই স্কুল নামে চট্টগ্রামে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, ওইটার আমি ফাউন্ডার এবং হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ প্রিয় ফেরদৌস মুন্সি ভাইকে। আল্লাহ
কাছে আপনার বারাকা কামনা করছি। শহীদের কাফেলা চিরদিন বেঁচে থাকবে, সত্যের পথে, মুক্তির পথে তোমাকে আমাকে ডাকবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জিউদারাবাসী, প্রিয় ছাত্র জনতা, আমাকেও ডেকেছিলেন এক সময়, ফেরদাউস মুন্সি ভাই আমাকে এক সময় ডেকেছিলেন, তাই ছোট ভাই হুজাইফা ভাই আমাকে ডেকেছিলেন। তাদের ডাকে ফসল আমি জিউদারাতে কিছুদিন খেদমত করেছি। পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে পরিচয় হবো। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আলামিন হাওলাদার। মঞ্চে ডেকে নেব আলামিন হাওলাদার। আলামিন হাওলাদার আসবে, তিনি একসময় এখানে দায়িত্ব পালন করেছেন। এরপরে পরবর্তীতে আমরা জানবো তিনি হলেন আব্দুল আলিম মাঝি, জনাব আব্দুল আলিম মাঝি। জি, মাইকটা তার কাছে দায়িত্ব পালন করছি। নাম পরিচয়, দায়িত্ব। আসসালামু আলাইকুম। আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন মাওলানা বরকত ভাইয়ের হাতে প্রথম শিবিরের সমর্থক ফরম পূরণ করি। তারপরে ক্লাস 9 জেলে বসে আমি জিউদারা ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। এখন আমি বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ কল্যাণ ফেডারেশন জিউদারা ইউনিয়নের দায়িত্ব পালন করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার বাকিটা জীবন এই ইসলামী আন্দোলনের পতাকা তলে থেকে আপনাদের এবং ইসলামের খেদমত করে যেতে পারি। জি, আলিম ভাইকে ধন্যবাদ। এরপরে যিনি দায়িত্ব পালন করেছেন, যিনি ছিলেন আমাদের সাথে, তিনি হচ্ছেন ফেরদাউস খান। ফেরদাউস খান, জি। ফেরদাউস ভাইকে তার পরিচয় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 1998 সাল থেকে ছাত্র শিবির করি। শুরুতে আমাদের ছিল সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বরকত ভাই, তার হাতেই আমরা শিবির থেকে উৎপত্তি। আর জিউদারা ইউনিয়নের সভাপতি ছিলাম, আর এখন বর্তমানে ওয়ার্ডের 9 নং ওয়ার্ডের শ্রমিক ফেডারেশনের সভাপতি। জি, অনেক ধন্যবাদ ফেরদাউস খান ভাইকে। আমরা যে সেক্টরে আছি, আমরা সেই সেক্টরটাকে যেন সুন্দর এবং সফলভাবে আমরা পরিচালনা করি, সুন্দর আপনার হাত ধরে যেন সেই সেক্টরটা আরো গৌরবতা অর্জন করে, সেই প্রত্যাশা আমরা করি। প্রিয় উপস্থিতি, এরপরে সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের এই সারিতে। দেখে নেব সাইফুল ইসলাম ভাইকে, পরিচয় করে দেবো আপনাদের সাথে। এই ফাঁকে আমরা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি স্নেহস্পদ আমাদের শফিকুল ইসলাম আপনাদের সকলকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ সবাই ধন্যবাদের সাথে ফুল গ্রহণ করবেন। এবং এই পর্বটা চলতে থাকবে, আমাদের পরিচয় পাবো, তাহলে আমরা সময় এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ফুল বিতরণ চলবে, ফুল বিতরণের মতো করে আমরা পরিচিত হবো আমাদের মতো করে। এই দিকটাতে আমাদের অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, প্রত্যেক ফুল বিতরণ শিবির কখন থেকে পরিচয় ঠিক মনে নাই, যতটুকু মনে পড়ে আমার মেজো ভাই খুলনাতে স্যারেঞ্জা করতেন। উনি খুলনাতে যখন আমাদের 91 পিরিয়ডে একজন শহীদ হন, শহীদ মুশাফির হালিম, শহীদ আবুল কাসেম পাঠান, আমির ইসলাম বিমান, তখন আমার মেজো ভাই কামরুল ইসলাম এখানে এসে সেই গল্পগুলো বলতেন। তখন সেই কথা শুনে আমি মনে তখন শিবির করি। আপনাদেরকে পরিচয় করে দিই, আমি যে নিজের নাম বললাম আমাদের শহীদ আবুল কাসেম পাঠানের অত্যন্ত হৃদয় বিদারক কষ্টকর সেই সঙ্গীত আমাদের তখন মনে ছিল, অনেক ছোট, মেবি ক্লাস 2-3 পড়ি। তো যাই হোক, আমি আনুষ্ঠানিকভাবে সংগঠন যোগদান করি সম্ভবত
1996 সালে সমর্থক হয়ে, আর 2003-এ এসে 2 দেশে কর্মী হই। 3-এ স্বাধীনের পর থেকে জিওদার দায়িত্ব পালন করি 2007 সালে, 5 সাল 5-এর পরে দায়িত্ব মনিরুজ্জামান ছিলেন আমার পরে। তো এরপরে খুলনা বিএল কলেজে ভর্তি হয়, দায়িত্ব পালন করে প্রথমে খুলনা বিএল কলেজের একটা ফলে ইউনিটে, এখান থেকে দায়িত্ব ট্রান্সফার হয় আমাদের আরেক শহীদ সাংবাদিক শেখ বেলাল রায়ের মধ্যে, যেটা আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল গোলাম পরশ সেই বৃহত্তর রায়ের মধ্যে দায়িত্ব পালন করেছে। শহীদ বেলাল ভাই আমাদের যাকে প্রেস ক্লাবে বোমামের হত্যা করা হয়েছিল। তো এখান থেকে আবার দায়িত্ব ট্রান্সফার হয় খুলনা স্কুল বিভাগ। বিভাগে প্রথমে দায়িত্ব পালন করি পাবলিক কলেজ, ইসলাম কলেজ। আমাদের এরপরে এখান থেকে ছাত্র শেষ করি 2013 সালে। আমার শেষ হয়ে যাওয়ার পর আমি তখন একটা জব নিয়ে চলে যাই কক্সবাজারে, এবং ওখানে একটা কলেজে সার্কুলার হয়, সেখানে ইন্টারভিউ দিই, সেখানে বাংলা লেকচার হিসেবে যোগদান করি। 2015 সালের 25 মে থেকে অধ্যাপক সেখানে আছি। আর বর্তমান সাংগঠনিক দায়িত্ব পালনে কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ সদস্য হিসেবে আছি। আর ব্যক্তিগতভাবে আমরা ছোট একটা প্রতিষ্ঠান দিয়েছি আমার কলেজের পাশাপাশি, আল কোরআন একাডেমি বদলখালী নামে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো কোরআনকে নট অনলি বাংলা দুটা মিলেই কোরআনকে যদি মানুষ বুঝতে পারে, মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা দেখবেন আল কোরআন একাডেমি বদলখালী নামে। আমরা এই প্রতিষ্ঠানে বসবাস করছি। এই আর কি, দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিষ্ঠান এবং তার সার্বিক জীবনের উন্নতি কামনা করছি। এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দেব মাহবুব ওয়াহেদ খান। উপস্থিত আছে এখানে মাহবুব ওয়াহেদ খান। আচ্ছা হ্যাঁ, তুমি পরিচয় করিয়ে দিচ্ছি মাহবুব ওয়াহেদ খানের সাথে আপনাদেরকে, যিনি ইসলামী ছাত্র শিবির বাণিজ্য দ্বারা সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান খান। 2003 সালে সমতাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়ে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছায়াতলে আবদ্ধ হয়ে সমর্থন হই। পরবর্তীতে সমতাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জিওদা ইউনিয়নের দক্ষিণের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। 2012, 13, 14, 15 সালে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিওদা ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করি। 2022 সালে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী যুব বিভাগের সভাপতি দায়িত্ব পালন করি। 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। বর্তমানে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী যুব বিভাগের 12 নং জিওধরা ইউনিয়ন শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার সাংগঠনিক জীবনের পদযাত্রা শুরু হয় 2018 সালে। আমি যখন দারুল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আলিম ভর্তি হই, তখন থেকেই সংগঠনের পদযাত্রা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে আমি যখন কর্মী হই, প্রথমে আমাকে দায়িত্ব দেওয়া হয় হচ্ছে উপশাখায় মাইক্রো সম্পাদক হিসাবে। পরবর্তীতে আমি অফিস সম্পাদক উপশাখার।
তারপরে সেক্রেটারি, তারপরে সভাপতি। যখন আমি স্বাধীন হই তারপরে আমাকে দায়িত্ব দেওয়া হয় দারুল সিদ্দিকা কামিল মাদ্রাসা বেলালউদ্দিন ওয়ার্ডের সেক্রেটারি হিসাবে। এরই মাধ্যমে যখন আমার আলিম শেষ হয়ে যায় তারপরে আমাকে খুলনা মহানগর থেকে বলা হয় যে তুমি এখন থেকে শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবে। তারপরে আমি ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি, সেখানে প্রথমে দায়িত্ব পালন করি। প্রাথমিকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয় সাহিত্য বিভাগ, এরপরে দায়িত্ব দেওয়া হয় প্রকাশনা বিভাগ, পরবর্তীতে সর্বশেষ শিক্ষা বিভাগে আমি দায়িত্ব পালন করি বাগেরহাট এবং পিরোজপুর জেলা প্রতিনিধি হিসাবে। এরপরে আমি আমার বাসা হচ্ছে গিয়া পাশখালী, আমার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি সমাদরখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল শেষ করেছি। বর্তমানে আমি অধ্যয়নরত আছি সরকারি প্রফেশনাল কলেজ, তৃতীয় বর্ষ, ফাজিল শেষ হয়েছে, ভর্তি হবো খুব শীঘ্রই আর কি। আগামী 24 তারিখে আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা। সবাই আমার পরিচয় করিয়ে দেবো ইয়াকুব আলী সাহেব, ইয়াকুব আলী ভাইয়ের সাথে। ইয়াকুব আলী ভাই আছেন এখানে, তিনি একটু পরিচয় দিবেন। ঠিকানা, নাম ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, ইয়াকুব আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 93 সালের সমর্থক, 97 এর স্বাধীন হই। 60 বছরে রূপসা শহীদ আব্দুল মালিক শেখার দায়িত্ব পালন করি। সালাম দেওয়ার আগে বলে নিই, বাড়ি জয় বাংলা বাজার, হাতিমপুর বাজার, গড় জয় বাংলা, হাতিমপুর বাজারের পাশে। বাজারের নাম রাখছেন আমার মামার বাবাজান। তারপরে সাথে ছিলাম, সদস্য হয়েছিলাম। তারপরে দীর্ঘ 10 বছর খুলনার ইতিহাসে আমি রাজনৈতিকভাবে অঙ্গাঙ্গে জড়িত। কাশেম ভাই আমি ময়দানি ছিলাম তার পাশে, একসাথে কাজ করতাম। হালিম ভাই, কাশেম ভাই, বেল করতে যাই হোক পারছি না। দোয়া করবেন সবাই। এখন যুদ্ধরা বলবেন সিনেমান সাহেব সুভা করে দায়িত্ব পালন করছি। খুলনাতে আমি যাবো না। জি, আসলে তিনি অনেক স্মৃতিকাতর হয়ে পড়েছেন, কারণ শাহাদাতের ঘটনা তার সামনেই ঘটেছে। মোহতারামকে আমাদের প্রোগ্রাম পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব সংক্ষেপ করবো, যারা পরিচয় দিবেন আমি বারবার বলছি, আপনি সর্বশেষ আপনার কি দায়িত্ব ছিল, গ্রামের নামটা বললে এখানে যারা স্থানীয় জামাত নেতৃবৃন্দ তাদের জন্য সুবিধা হবে, আর বর্তমানে কি করছেন এটুকু হলেই বেশি প্রয়োজন। আগামী মুন্সি পরিচয় করিয়ে দেবো। আগামী মুন্সিকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম মুন্সি, সন্তানখালী। আমি 2004 সালে সভাপতি ছিলাম, সাথী হয়েছি 2004 সালে 11 মে। সর্বশেষ দায়িত্ব ছিল সরকারি কৃষি। এখন তানজিমুল উম্মাহ মাদ্রাসা খুলনা শাখায় শিক্ষকতা করি। জামাত ইসলামের সাংস্কৃতিক থানার অফিস। এবারে পরিচয় করে দেবো মাহবুব খান। তিনি আলোকিত বাংলাদেশের প্রফেসর হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব খান, বারোনাংদিউদার ইউনিয়ন সাবেক শিবির সভাপতি। যে আমি একটু কথা বলি, সেটি হলো যে ফ্যাসিস্ট হটানোর আগে এবং যখন আসছে তখন যে আমার ঘরে দায়িত্ব আসছে, তারপরে আর দায়িত্ব দেওয়ার মতন লোক ছিল না। কারণ তখন জামাত শিবির করবে এরকম লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল। দীর্ঘ সময়টি আমি ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। তারপর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলাম। এরপর এখন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম 12 নং জিউদারা ইউনিয়ন 7 নং ওয়ার্ড শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ। তিনি কিন্তু কারা নির্যাতিত একজন দায়িত্বশীল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্যের কাছে নাহি নত করি শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে। জাহিদুল ইসলাম ভাইকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় উপস্থিতি, আমি জাহিদুল ইসলাম, সবার পরিচিত মুখ। 2003 সাল জিউদারা উত্তরের দায়িত্ব পালন করেছি, মাদ্রাসার দায়িত্ব পালন করেছি শিবিরের। এখন তথ্য হিসেবে আছি।
বলতেই হবে আমাকে আমার সেই মাহবুব ভাই সম্পর্কে। যেদিন মাহবুব ভাইকে ধরা হয়, বলা হয়েছিল তুমি একবার জাহিদের নামটা বলো, মাহবুব জেলে চলে গেল। আমি একটু স্মৃতিচারণ না করলেই নয়, কিছু কিছু লোক আমি এখন দেখতে পাচ্ছি যারা এমন সুন্দর ভাষায় নিজেদেরকে উপস্থাপন করে, সেই অন্ধকার যুগের সময় তারা কোথায় ছিল? আমার সামনে আছে আব্দুল আলিম ভাই। যেদিন পালিয়ে গিয়েছিলাম, আব্দুল আলিম ভাইয়ের মায়ের রান্না করা ঝালযুক্ত আলু দিয়ে ভাত খেয়ে রাতের আধারে পালিয়ে গিয়েছিল। তারপরে আবার এসেছি, আমরা এখান থেকে ছেড়ে যাইনি। ওই স্মৃতির কথা বললে সময় পার হবে না। জীবনে সবচেয়ে বেশি রাজাকার শব্দটা যদি কেউ শুনে থাকে, যার জনযন্ত্র দৃষ্টান্ত কাজী সাহেব সেদিন পরিষদে আমাকে দেখেছে, আমাকে কিভাবে হেনস্থা করে। আমি ওখান থেকে ছেড়ে যাইনি, আমি ওখানে আজও আছি, কাজ করতেছি আপনাদের। সর্বশেষ কথা হচ্ছে, আমি নেতৃবৃন্দ এখানে আছে, আমরা দায়িত্ব পালন করতে চাই না, সুন্দর বাংলাদেশ চাই। এই সুন্দর বাংলাদেশে আমরা যেন আপনাদের পিছনের সারিতে থেকে কাজ করতে পারি। আমরা পরিচয় দিতে সাহস পেতাম। আব্দুল হক ভাইকে বলতাম, ভাই আপনি কেন আসছেন, দ্রুত যান। হক ভাই আপনি আমার সাথে কথা বললে আমার সমস্যা হয়ে যাবে, জিজ্ঞাসা করেন। এবার কিন্তু কাজ চলছে। আমার ভাই ফেরদাউস, যিনি এখান থেকে সমাজ কল্যাণ পাঠাগার করার পরে তার একটা প্রতিষ্ঠান ছিল, সেখানে আমিও ছোট ছোট ক্ষুদ্র ঋণ নিতাম। সেই ঋণ নিয়ে আমরা সবাই স্বাবলম্বী হয়েছিলাম। এখান থেকে এই ইসলামী আন্দোলন করার কারণে ফেরদাউস ভাই চিটাগাং গিয়েও সেখানে কিন্তু পার পায় নাই। আমরা তো মূল্যায়ন চাই না, আমরা চাই ইসলামিক আন্দোলন এই কাফেলা জিওধরা ইউনিয়নে প্রতিষ্ঠিত হোক, শুধু জিওধরা সারা বাংলাদেশ ব্যাপী। আজকে কথা বলতে পেরেছি, অনেক ভালো লেগেছে। আমি গতকালকে থেকে ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়, আমি উঠতে পারি না। তারপরও মনে আসছে যে এইমাত্র ছেলেকে নিয়ে ওষুধ কিনতে আসছি, ওই ব্যানার দেখি, এখান থেকে আমি ব্যানারটা দেখছি। আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে, ব্যাংকের শেয়ার তথ্য হিসেবে আছি, ট্রেনিং সেন্টার আছে, চলছি। সবাইকে ধন্যবাদ। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ওই সময়টাই আমরা সবাই নির্যাতিত, কেউ হয়তো ব্যক্ত করেছে, কেউ ব্যক্ত করে, কিন্তু ওই সময়টা নির্যাতিত হয়নি এরকম লোকের খুবই কম। আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামী আলাদার সাথে সাবেক ছাত্র শিবির সভাপতি বারনাম জিওধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসরাফিল হাওলাদার, বাড়ি হচ্ছে বারনাম জিওধরা ইউনিয়নে 5 নং ওয়ার্ডে চন্দনতলা হাওলাদার বাড়ি। অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আসলে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, খুবই ছোটবেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আমি দাওয়াত পেয়েছি। তখন আমি তাদের দাওয়াতে সাড়া দিয়েছি। এরপরে বরগঞ্জ লতিফে পড়াশোনা করেছি, ওখানে দায়িত্ব পালন করেছি, অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব ছিলাম। খুলনা আলিয়ায় পড়াশোনা করেছি, ওখানে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ ইউনিয়নের ফ্যাসিস্ট সরকারের আমলে অত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আর বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী 5 নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে আমাকে সংগঠন দায়িত্ব দিয়েছে, আমার গ্রামের সংগঠন। এখন এই সেক্রেটারি হিসেবে আছি, আপনারা সকলে দোয়া করবেন। আর আসলে অনেক কথা বলা যায় যে আসলে অনেকেই কিন্তু নির্যাতিত ছিলাম, কিন্তু কেউ বলে কেউ বলে না। আমরা দলকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ তাকওয়ার জন্য। তাই বলার যা বলা আল্লাহর কাছে বলবো, আল্লাহ দেখেছি আমাদেরকে। সকলে যেন আমাদেরকে ইসলামের পথে কবুল করুন। এবারে আমি আর সংক্ষিপ্ত পরিচয় শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ ইসলামী ভাইকে। পরিচয় আমাদের সাথে পরিচিত হন।